2026 সালেও ভারতে মেয়েদের প্রাণের দাম কি এখনো একটা গাড়ি, না 50 লাখ টাকা? ভাবুন তো, একটা মেয়ে বিয়ে করে নতুন জীবন শুরু করতে গিয়েছিল, কিন্তু কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই তার নাম জড়িয়ে গেল সুইসাইড, পোস্টমর্টম, ডাউরি ডেথ আর নির্যাতনের মতো শব্দের সঙ্গে। আর এটাই কি এখন ভারতের ভয়ঙ্কর বাস্তব? সম্প্রতি দেশের একাধিক রাজ্যে একের পর এক পণ নির্যাতন ও মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সবচেয়ে আলোচিত ঘটনা টুইশা শর্মার। নয়ডার এই প্রাক্তন বিউটি পেজেন্ট অংশগ্রহণকারীকে 12ই মে ভোপালের শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলছিল পণের চাপ, মানসিক নির্যাতন, এমনকি জোর করে গর্ভপাত করানোর চেষ্টা। মৃত্যুর আগে টুইশার শেষ মেসেজ ছিল, আই এম ট্র্যাপড ব্রো। এই একটাই লাইন এখন নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই এসআইটি তদন্ত শুরু করেছে, আর পরিবার দ্বিতীয় পোস্টমর্টমের দাবিও জানিয়েছে। আরেক ভয়ঙ্কর ঘটনা, দীপিকা নাগারের মৃত্যু। পোস্টমর্টম রিপোর্টে উঠে এসেছে ব্রেন ক্লট, ফেটে যাওয়া প্লীহা আর শরীরে একাধিক আঘাতের চিহ্ন। পরিবারের অভিযোগ, পণের দাবিতেই চলছিল অমানবিক অত্যাচার। গ্রেটার নয়ডায় 24 বছরের তরুণীর মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে ফরচুনার গাড়ি আর 50 লাখ টাকা পণের দাবি নিয়ে। পরিবারের দাবি, নির্যাতনের চাপ সহ্য করতে না পেরে ওই তরুণী ছাদ থেকে ঝাঁপ দেয়। পুলিশ ইতিমধ্যেই স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে। শুধু উত্তর ভারত নয়, কর্ণাটকের বল্লারিতেও 24 বছরের এক তরুণীর আত্মহত্যার ঘটনায় একই অভিযোগ, পণের জন্য লাগাতার নির্যাতন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য কি জানেন? এনসিআরবি এর তথ্য অনুযায়ী ভারতে এখনো বছরে 6000-এরও বেশি পণ সংক্রান্ত মৃত্যু হয়। বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি ডাউরি কমপ্লেন রেকর্ড হয়েছে মেট্রো শহরগুলোর মধ্যে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, একাধিক রাজ্য এখনো এই অভিশাপের শিকার। আইন বলছে পণের জন্য মৃত্যু হলে 7 বছর থেকে আজীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, আইন থাকলেও মানসিকতা কি বদলাচ্ছে? একটা মেয়ের জীবন কি এখনো টাকার অঙ্কে মাপা? আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ। ধন্যবাদ।